আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব কক মুরগি, তাও বাসার জন্য। আমি কোনো এখানে রান্নাঘর খুলি নেই বন্ধুরা। আমার বাসায় কি রান্না করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু রান্না দেখাবো, লাস্টে আমি মিলিয়ে দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলে ফোন এসেছিল, তাই রান্নাটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতে পারি নাই। সো আজকে রান্না করব আমি কক মুরগা। আসলে আমি রান্না করি বেশিরভাগ মুরগি ভাজি করে রান্না করি, তো আজকে আর ভাজি করব না, কারণ আপনাদের ভাইয়া বলছে যে ভাজি ছাড়া রান্না করতে। তো কক মুরগির মূলত কষিয়ে রান্না করা ভালো, কারণ কক মুরগির মধ্যে যে একটা তেল চর্বি থাকে ওটার একটা মজা আলাদা। সো আমি তো মুরগিটারে চামড়া সহ রান্না করতে পারি নাই, কারণ ওই যে দোকান থেকে এনেছিল ওই দোকানে জানি মেশিন নেই, তাই চামড়াটা ফালাতে হয়েছিল আর কি। ভয়েলার মতো চুল্লা নিয়ে আসছে। তো আজকে সেভাবে রান্না করব আর গল্প করি। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট বক্সে জানাবে। তো অনেক আপুরা আমার ভিডিও দেখো, ভাইয়ারা দেখো, হয়তো বা তোমাদের ভালো লাগে না, তাই ভিডিওর মধ্যে কোনো কমেন্ট বক্সও জানা না। তো যদি তোমরা আমাকে বন্ধু মনে করো বা আপনজন মনে করো, তাহলে কমেন্ট বক্সে এসে কিছু বলতে পারো, আমি উত্তর দেব, চেষ্টা করব তোমাদের অ্যান্সার দিতে। তো আজকে পুরো ঘরে একা একা লাগে, তো আমি আজকে চেষ্টা করব বিকেল 3টার দিকে বা 3:30টার দিকে আমি লাইভে আসব। যদি তোমাদের ভালো লাগে একটু গল্প করবে বা হাই হ্যালো দিবে যদি ভালো লাগে। আমি দেখতে চাই আমার বন্ধুরা তোমরা কি আছো নাকি। তো আমি লাইভে আসব, চেষ্টা করব তোমাদের সাথে গল্প করার জন্য। তো আজকে আর বেশি মনের কষ্ট দুঃখ কিছু বলবো না, শুধু জাস্ট রান্নাটা করব আর গল্প করব। তো আমার বাচ্চাটা এই পাখি দিয়ে ঘুম গিয়েছে, তো এই পাখি দিয়ে আমি যা রান্না করতে পারি সেটাই আমার জন্য লাভ। আসলে আমরা মায়েরা তো কখনো ঘুমাতে পারি না বাচ্চার জন্য, রাত বলেন দিন বলেন। বাচ্চার জন্য আমাদের জীবনটাতে কেমন যায় সেটা আল্লাহ পাক জানে। আমি দোয়া করি সকল মায়েদের যাতে আল্লাহ পাক ধৈর্য দেয়। আসলে বাচ্চা যখন কথা শিখতে চায় নতুন করে, ওই সময় বাচ্চারা বেশি বিরক্ত করে। আমি আমার বাচ্চার ক্ষেত্রে বলতেছি, আমার বাচ্চা ছোট থেকে বড় হয়েছে, কিন্তু এতটা জ্বালাইছে না। এখন যেভাবে জ্বালাচ্ছে বোনেরা আপুরা, আমি সহ্য করতে পারি না। তারপরে কি করব, মা তো আমরা, মায়েরা তো সহ্য করতে হয়, তাই না? তো এত জ্বালাতন করে, আরও আমি একা বাসায় থাকি, সে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। শুধু তাকে কোলে নিয়ে রাখতেই হবে, কোল থেকে আমি নামাতেই পারি না। সো তোমাদের সাথে আমি আমার বাসার কথাগুলো শেয়ার করি, তোমরা শুনতে হয়তো বা ভালো লাগে। যে আপুরা একটু কারো ব্লগ ভিডিওগুলো পছন্দ করো, তারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবে। আসলে আমি বেশি ভিডিওতে মনে হয় বক বক করছি, তোমরা এটাই মনে করছো। আসলে কি করব, ভিডিও তো আমি রান্নার ভিডিও করছি না, আমার মনের সুখ দুঃখের কথা কিছু তোমাদের সাথে শেয়ার করি। সো কিছু মনে করবে না। তো এখানে আমার মাংসটাই পাক দিয়ে কষিয়ে নিয়েছি, আরও ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো শেষ হলে আমি এর মধ্যে আলু অ্যাড করব। এখন আলু দিয়ে দিয়েছি। তো আমি যখন মাংসটার মধ্যে পানি দিব, ওই সময় আমি মোবাইলটা ভিডিও করতে পারিনি, কারণ আমার বাড়ি থেকে ফোন এসেছিল, তাই ভিডিওটা সুন্দর করে দিতে পারি নাই। না হলে তোমরা একটু দেখলে শিখলে আর কি, নতুন আপুরা যারা নতুন সংসার করবে তাদের জন্য ভালো হতো আর কি। তো মাংসটা এখন আলু আর মাংস আমি আরও 10-15 মিনিট আমি কষিয়ে নেব, যেহেতু এটা কক মুরগি, গরুর মাংসর মতন জোশ নেই, কিচ্ছু করার নেই। এখানে 4টে মরিচ আমি দিয়ে দিয়েছি। তোমরা কে কেমনভাবে রান্না করো জানাবে, আর আমার রান্না যদি ভালো না হয় সেটা জানাবে।
পানি যখন দিয়েছি তখন তোমাদেরকে দেখাতে পারি না, ওই যে বলেছি না আমার ফোন এসেছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছ আমার রান্নাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাংস। তো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার রান্না শেষ, দেখতেই পাচ্ছ। এখানে আমার আবার ফোন এসেছে, ফোনে আসার পরে আমার একটু এলোমেলো ভিডিও হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? এরকম কাবজাব হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।